আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিমউদ্দিন। প্রোগ্রামিং হিরো ব্যাচ 6 লেভেল 1 এবং ব্যাচ 4 লেভেল 2 এর একজন স্টুডেন্ট। আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা প্রোগ্রামিং হিরোর লেভেল 2 এর অ্যাসাইনমেন্ট 2 এর প্রজেক্ট। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্টটা দেখে আসি। যে প্রজেক্টটা অ্যাসাইনমেন্টে করতে হবে সেটা হচ্ছে কার স্টোর। এই প্রজেক্টে আমাদের ব্যবহার করতে হবে টাইপস্ক্রিপ্ট, মঙ্গোডিবি, মঙ্গোস। প্রজেক্টে দুটো ফিচার থাকবে, কার এবং অর্ডার। এখানে কারের মডেল এবং অর্ডারের মডেল দেওয়া আছে। কারের মডেলের মধ্যে ব্র্যান্ড, মডেল, ইয়ার, প্রাইস, ক্যাটাগরি, ডিসক্রিপশন, কোয়ান্টিটি এবং স্টক থাকবে। এবং অর্ডার মডেলের মধ্যে ইমেল, কার, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস থাকবে। এখানে আমাদের বেশ কিছু এপিআই ইনপয়েন্টের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন ক্রিয়েট এ কার এর একটা পোস্ট মেথড হবে এবং বডির মধ্যে ডাটা স্যাম্পল দেওয়া আছে। ডাটা স্যাম্পলগুলো দিলে একটা কার ক্রিয়েট হবে এবং কার যদি ক্রিয়েট হয় তাহলে সাকসেস হলে এরকম একটা রেসপন্স মেসেজ পাঠাবে, অথবা যদি কোনো কারণে ইরর হয় তাহলে এরকম একটা মেসেজ দিবে, যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন ইমেল, ভ্যালিডেশন ইরর, যেটা এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন ইরর। তার মানে আমাদের মডেলগুলোকে স্কিমা ভ্যালিডেশন করতে হবে সঠিকভাবে এবং এরকম ধরনের ইরর রিটার্ন। দেন তারপরে আমাদের একটা গেট রাউট ক্রিয়েট করতে হবে, গেট অল কার। এখানে এপি ইন পয়েন্ট দেওয়া আছে এবং হিট করলে আমরা এরকম ধরনের একটা রেজাল্ট পাবো। এখানে আরও একটা বিষয় আছে, কুয়েরির বিষয়, যেখানে আমরা প্যারামসের মধ্যে যদি সার্চ টার্ম হিসেবে ক্যাটাগরি পাঠাই অথবা ব্র্যান্ড, মডেল যে কোনো কিছু পাঠাই, তাহলে সেই অনুযায়ী ডাটা ফিল্টার করে আমাদের ডাটাগুলো গেট করতে হবে। আরও একটা আছে গেট সিঙ্গেল কার, আইডি দিয়ে গেট করতে হবে, কারগুলোকে আপডেট করতে হবে, কার ডিলিট করতে হবে এবং তারপরে আসছে অর্ডার ক্রিয়েট করতে হবে এপি/অর্ডারস দিয়ে পোস্ট মেথডের মাধ্যমে এবং বডিতে এই ইনফরমেশনগুলো পাঠাতে হবে। দেন অর্ডার ক্রিয়েট সাকসেস হলে এরকম ধরনের একটা মেসেজ রিটার্ন করতে হবে। অর্ডারের আরও একটা ফিচার আছে, যেখানে হচ্ছে ক্যালকুলেট রেভিনিউ ফ্রম অর্ডার। এগ্রিগেশনের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে। দ্যাটস মিন এখানে টোটাল অর্ডারের টোটাল প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। এখন আমরা সরাসরি পোস্টম্যানে যাব এবং এপিআইগুলো চেক করবো ঠিকঠাক কাজ করছে না। তো এখানে আমাদের এপিআই রেডি। প্রথমেই আমরা দেখব কোনো সার্চ কোয়েরি ছাড়া জাস্ট গেট করব। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কার গেট। এখানে একটা বেস ইউআরএল আমি সেট করে রেখেছি, যেটা লোকাল হোস্ট 5000 এবং /API। এখানে একটা বেস ইউআরএল সেট করে রেখেছি এবং হচ্ছে আমাদের ইন পয়েন্ট /কার, এটা হচ্ছে গেট মেথড। এখানে যদি আমি হিট করি তাহলে আগে থেকে আমাদের ফেক কিছু ডাটা আছে, 3টা ডাটা দেখতে পাচ্ছেন, 3টা ডাটা আমাদের চলে এসেছে। আমি ডাটাগুলো আগে ডিলিট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি ডাটাবেজে যাই, এখানে যে কার এবং অর্ডার দেখতে পাচ্ছেন, আমি যদি কারটাকে ডিলিট করে দিই, কালেকশন, কার্সকে ডিলিট করে দিলাম এবং অর্ডারকেও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের ডাটাবেস ক্লিন হয়ে গেছে। এখন যদি এসে হিট করি তাহলে এখন আমরা কোনো ডাটা পাচ্ছি না। আমরা প্রথমে দেখব পোস্ট মেথডটা দেখব, ক্রিয়েট এ কার। প্রথমে আমরা কারকে ক্রিয়েট করার চেষ্টা করব। এখানেও বেজ ইউআরএল সেট করা আছে এবং এটা একটা পোস্ট মেথড, ইন পয়েন্ট হবে /কার। এখানে কারের মধ্যে আমাদের বেশ কিছু ডাটাগুলো দেওয়া আছে। আমি যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডাটাগুলো কপি করে নিয়ে আসি, আবারও আমাদের কি ডাটা, যেমন বডির মধ্যে যে ডাটাগুলো দিতে বলেছে, যদি এই ডাটাটা আমি কপি করে নিয়ে আসি এবং পোস্টম্যানের আগের ডাটাগুলো
রিমুভ করে দিয়ে নতুন ডাটাকে পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ড টয়োটা, মডেল ক্র্যামি, ইয়ার 2024, প্রাইস, ক্যাটাগরি, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এবং ইন স্টক। এখানে আমরা এখন যদি সেন্ড করি তাহলে আমার ডাটাটা ক্রিয়েট হয়ে যাবে। বাট কোনো কারণে যদি আমরা কোনো ভ্যালিডেশন ইরর করি চেক করার জন্য, যেমন প্রাইস এখানে নাম্বার হতে হবে, কখনো নেগেটিভ নাম্বার হতে পারবে না। আমরা যদি এখানে নেগেটিভ নাম্বার করে দিই, 25,000-এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি হয় আমরা দেখি। এখন যদি সেন্ড করি তাহলে কিন্তু আমাদের একটা ইরর মেসেজ দিবে, যেখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে বলেছে আমরা সেভাবে ইররটা শো করতে পারতেছি। এবং এখানে আমাদের বলতেছে ভ্যালিডেশন ইরর, প্রাইস মাস্ট বি এ পজিটিভ নাম্বার, এবং আমাদের এখানে একটা স্ট্রাক দেওয়া হয়েছে ইররের। ওকে, আমরা এবার আমাদের ভ্যালিডেশন সঠিক ডাটা প্রদান করি, মাইনাসটা আমরা দিচ্ছি এবং একটু সেভ করে রাখতেছি। এখন যদি আমরা ডাটা অ্যাড করার চেষ্টা করি, আমাদের ডাটাটা ক্রিয়েট সাকসেসফুলি এবং ডাটাটা দেখাচ্ছে, এবং সাকসেস টু মেসেজ দেখাচ্ছে সাকসেস। ওকে, এভাবে আমরা যদি আরও একটা ডাটা অ্যাড করার চেষ্টা করি, তার যদি ব্র্যান্ড এবং ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিই, আমাদের কি ক্যাটাগরি আছে আমরা ক্যাটাগরিগুলো দেখে আসি। আমাদের ক্যাটাগরি আছে এসইউভি নামে আরেকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিদানকে বাদ দিয়ে এসইউভি কে দিলাম, এবং আমাদের ব্র্যান্ড টয়োটার পরিবর্তে টয়োটার পরিবর্তে আমরা বিএমডাব্লিউ, একটু আমরা একটু বড়লোক হয়ে গেছি, একটু টয়োটা থেকে বিএমডাব্লিউ একটা কিনে ফেলি। এবং মডেলটাও চেঞ্জ করে দিই, এটা মডেলটা দিয়ে আমরা ফোকাস। ওকে, এবার আমরা এটা অ্যাড করার চেষ্টা করি। ওকে, সাকসেসফুলি আমাদের এই যে ব্র্যান্ড বিএমডাব্লিউ গাড়ি আমরা কিনে ফেলেছি। আরও একটা অ্যাড করে ফেলি, নো প্রবলেম, টাকা তো লাগতেছে না। ব্র্যান্ড বিএমডাব্লিউ থাক, বিএমডাব্লিউ আমার পছন্দ, এবং এইটার মডেলটা থাক 3 সিরিজ। ওকে, ক্যাটাগরি যা আছে থাক। ওকে, এটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, রেসপন্স 200, এবং এখানে ডাটাগুলো দেখাচ্ছে। তাহলে আমাদের ক্রিয়েটের এপিআই ফাইনাল ঠিকঠাক কাজ করছে। আমরা এবার দেখব গেট এপিআই। গেট এপিআইতে যদি আমরা নর্মালি এখন হিট করি, ওকে, এখানে আমাদের 1, 2, 3 তিনটা দেখাচ্ছে, আমরা তিনটা অ্যাড করেছি, তিনটা দেখাচ্ছে। এখন আমরা যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্চ কোয়েরিটাকে করতে চাই, যেমন এখানে বলেছে এপিআই ইনপয়েন্টের পাশে কোয়েরি হিসেবে সার্চ ট্রাম নামে একটা কোয়েরি পাঠাবে। সরি, আমি পোস্টম্যানে আসতেছি। এখানে যদি আমি সার্চ ট্রাম নামে একটা কোয়েরি পাঠাই, এবং এখানে যদি আমি ক্যাটাগরি, ব্র্যান্ড অথবা মডেল যে কোনো কিছু দিয়ে একটা সার্চ করার ট্রাই করি, তো আমাদের এখানে টয়োটা, এখানে কি আছে, ব্র্যান্ড টয়োটা ব্র্যান্ড একটা, বিএমডাব্লিউ 2টা। তো আমি যদি প্রথমে টয়োটা দিয়ে সার্চ করার ট্রাই করি, আমাদের টয়োটা গাড়ি কয়টা আছে, টিওওয়াইও টয়োটা। তো টয়োটা নামে আমাদের এখানে একটা ডাটা আছে, সেই জন্য আমাদের একটা ডাটা চলে আসতেছে টয়োটা ব্র্যান্ডের। বাট এখানে কিন্তু আমাদের ইনসেটিভ আছে, এখানে টয়োটা টিটা কিন্তু বড় হাতের, বাট আমরা ছোট হাতের দিয়েছি, তারপর ডাটা আসতেছে। বাট এখানে আরও একটা কাজ করা হয়েছে, যেটা ব্র্যান্ড, মডেল এবং প্রাইস প্যারামস হিসেবে যেটাই দিই সেটা সম্পূর্ণ ম্যাচ হতে হবে, পার্শিয়াল ম্যাচ হলে হবে না। যেমন আমি যদি টয়োটার যখন টয়ো দিয়ে আমি সার্চ করার ট্রাই করি, তাহলে কোনো ডাটা পাবো না, কারণ আমার টয়ো নামে কোনো মডেল, কোনো ব্র্যান্ড, কোনো ক্যাটাগরি, কোনো কিছুই নাই। দ্যাটস মিন টয়ো নামে আমি কোনো ডাটা পাবো না। বা টয়োটা দিলে আমি ছোট হাতের দিই বা বড় হাতের দিই, তাতে কোনো যায় আসে না। আমি যদি সব বড় হাতেরও দিই, আমি যদি সব বড় হাতের টয়োটা লিখি, তারপরে আমি টয়োটা নামের সেটাটা গেট করতে পারবো। ওকে, এটা গেল আমার হচ্ছে গেট কোয়েরি, এবং তারপরে আসবে গেট বাই আইডি।
এখানে আমি গেটে আবারও সব গেট করতেছি, সার্চ প্যারামটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের বিএমডাব্লিউর যে 3 সিরিজের গাড়িটা আছে, 3 সিরিজের যে গাড়িটা আছে আমি শুধুমাত্র সেই ডাটাটা আমি গেট করতে চাচ্ছি। তাহলে গেট বাই আইডিতে আমার যে লাস্টে সেই আইডিটা আমাকে দিয়ে দিতে হবে এবং মেথড থাকবে গেট। এবং আমি যদি সেন্ড করি তাহলে আমি শুধুমাত্র একটা ডাটা পাবো এবং অবজেক্ট পাবো, যেটা হচ্ছে আমার বিএমডাব্লিউ 3 সিরিজের গাড়ি। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আপডেট। এখন আমাদের যে বিএমডাব্লিউ 3 সিরিজের গাড়িটা আমরা যে আপডেট করলাম, এটা গেট করলাম, এটাকে আমরা আপডেট করব। এটাকে আমরা আপডেট করার জন্য আমাদের পুট মেথড, বেস ইউআরএল দেওয়া আছে, ইনপয়েন্ট কার এবং লাস্টে সেই আইডিটা। আমরা কি আপডেট করব? আমরা চাচ্ছি এই গাড়িটার হচ্ছে প্রাইসটা 25,000 থেকে 50,000 করে দিতে। তো আমাদের যদি এখানে প্রাইসটা হবে 50,000 এবং আরও কিছু যদি চেঞ্জ করতে চাই, লাইক কোয়ান্টিটি, আমি এটাকে কপি করে নিচ্ছি এবং কোয়ান্টিটি আগে ছিল 50, এখন হবে 10। আমি যদি দেন সেন্ড করতেছি আপডেটের জন্য, এখানে আমাকে দেখাচ্ছে সাকসেস ট্রু, মেসেজ কার আপডেট সাকসেসফুল এবং আমাকে ডাটা দিচ্ছে। ডাটার মধ্যে আমাকে এখানে দিচ্ছে বিএমডাব্লিউ 3 সিরিজ 2024, এটার প্রাইস হয়ে গেছে 50,000 এবং এটার কোয়ান্টিটি হয়ে গেছে 10। আমাদের আগ পর্যন্ত ছিল 25,000 এবং কোয়ান্টিটি ছিল 50। আমরা যদি এখানে আবারও সেন্ড করি তাহলে আমাদের ডাটার চেঞ্জটা দেখতে পাবো। দেখেন আমাদের এখানে 50,000 এবং কোয়ান্টিটি 10। দ্যাটস মিন আমাদের আপডেট এপিআইটাও ঠিকঠাক কাজ করছে। এরপর আমরা যাব ডিলিট এপিআইতে। ডিলিট এপিআই, এটা মেথড অবশ্যই ডিলিট হবে, বেজ ইউআরএল সেট করা আছে, ইনপয়েন্ট কার্স এবং আইডি। তো আমরা কোন আইডিটা ডিলিট করব, কোনটা ডিলিট করব, আমরা সব ডাটাগুলো আবার একটা গেট করি। আমাদের যে 3টা ডাটা আছে, ডাটার মধ্যে যে আমাদের 2 নম্বর ডাটা বিএমডাব্লিউ ফোকাস মডেলের, আমাদের বিএমডাব্লিউ অলরেডি একটা আছে 3 সিরিজ, এটা আমাদের পছন্দের গাড়ি। তো বিএমডাব্লিউ ফোকাস মডেলটা আমরা রাখতে চাচ্ছি না, এটার আইডিটা নিচ্ছি, ডিলিট এপিআইতে যাচ্ছি এবং আইডিটা পেস্ট করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করছি। তাহলে দেখা যাচ্ছে সাকসেস ট্রু এবং মেসেজ কার ডিলিট সাকসেসফুল, আমাদের যে ডাটাটা এখানে দেখাচ্ছে সাকসেস হয়েছে। আমরা যদি এখন গেটে যাই এবং আবারও সেন্ড করি তাহলে এখানে আমাদের এখন 2টা ডাটা দেখাচ্ছে। দ্যাটস মিন আমাদের বিএমডাব্লিউ ফোকাস মডেলের গাড়িটা ডিলিট হয়ে গেছে, এখন আমাদের 2টা ডাটা আছে। তো আমাদের কার এপিআই কমপ্লিট। এখন আমরা যাব ওয়াটার এপিআই দেখতে। আমরা এগুলো আগে ক্লোজ করে দিচ্ছি, কারের পয়েন্টগুলো। তো এখানে আমাদের অর্ডার টেবিলের মধ্যে 2টা টেবিল আছে, 2টা এপিআই আছে, একটা হচ্ছে পোস্ট এবং একটা হচ্ছে গেট রিভিউ, টোটাল রিভিউটা। আমরা প্রথমে পোস্ট একটা অর্ডার ক্রিয়েট করে দেখি যে আমাদের ঠিকঠাক আছে কিনা। তো আমাদের অর্ডারের একটু রিকোয়ারমেন্টটা দেখে আসি। আচ্ছা, অর্ডারের কার, একটা অর্ডার করার জন্য /এপি/ আমাদের ইনপয়েন্ট হবে অর্ডারস এবং মেথড হবে পোস্ট এবং বডিতে দিতে হবে এই কয়টা ডাটা। তো আমরা যাই, এখানে আমাদের পোস্ট মেনে যাই। তো এখানে আমাদের রেডি আছে ইমেল, কার, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস। বাট এখানে আমাদের এই আইডিটা ঠিক করতে হবে, আমাদের এই নামে কোনো হয়তো কার নাই, এটা আগের ছিল, আমরা যেগুলো ডিলিট করে দিয়েছি। তারপরে আমরা ভুলে সেন্ড করে দেখি, অর্ডার করার চেষ্টা করি কি হয়। যদি সেন্ড করি তাহলে এখানে সাকসেসফুল দিবে, কার নট ফাউন্ড মেসেজ দিচ্ছে, কার নট ফাউন্ড, বিকজ এই আইডিতে কোনো কার নাই আমাদের। তো আমরা কারের আইডিটা নিয়ে আসি, আবারও গেট মেথডে যাচ্ছি, কারের এখানে গেট করছি। আমরা যে টয়োটাটা আছে, টয়োটা আইডিটা নিয়ে টয়োটাকে আমরা অর্ডার করব। এখানে টয়োটাকে দিয়ে দিচ্ছি
এবং কয়টা অর্ডার করব, 10টা অর্ডার করব। টোটাল প্রাইস এখানে ক্যালকুলেট হয়ে আসবে। এটা আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট আছে, বডির মধ্যে টোটাল প্রাইসটা দিয়ে দিতে হবে। তাছাড়া সাধারণত এটা আমরা করতে পারতাম কি, কারের আইডি এবং কোয়ান্টিটি দিয়ে আমরা সার্ভিস বা কন্ট্রোলারের মধ্যে এটা আমরা ক্যালকুলেট করে টোটাল প্রাইসটা আমরা ক্যালকুলেট করতে পারতাম। বাট এই অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমাদের করতে হচ্ছে না। এখানে বডির মধ্যেই আমরা টোটাল প্রাইসটা দিয়ে দিতে হবে। আমরা টোটাল প্রাইসটা বডির মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ফিক্স প্রাইসই দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখন অর্ডার করার ট্রাই করছি। তো এখন আমাদের অর্ডারটা সাকসেস, স্ট্যাটাস ট্রু, মেসেজ অর্ডার প্লেস সাকসেসফুল, এবং আমরা কি অর্ডার করছি তা দেখাচ্ছে। এভাবে আমরা আরও একটা অর্ডার করে ফেলি। আরও একটা অর্ডার করে ফেলি, যেটা আবারও একটু গিট করে নিয়ে আসি আমি। এখানে টয়টা অর্ডার করবো এবং বিএমডাব্লিউটা অর্ডার করি। আচ্ছা, বিএমডাব্লিউটা এটা নিলাম, কোয়ান্টিটি 10 থাকলো এবং এটার টোটাল প্রাইস আমাদের যা আছে দেখার দরকার নাই। তো আমরা এটা 23,000 দিলাম, টোটাল প্রাইসটা 23,000 দিলাম এবং সেন্ড বাটনে ক্লিক করলাম। অর্ডার প্লেস সাকসেসফুল, এবং এই আইডিতে আমরা আরও একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা টোটাল রেভিনিউটা দেখবো, আমাদের টোটাল অর্ডারের রেভিনিউ বা প্রাইসটা, টোটাল প্রাইসটা কত টাকার অর্ডার হয়েছে। তো এটা গেট মেথড অর্ডার্স স্ল্যাশ রেভিনিউ। আমরা যদি সেন্ড করি দেখতে চাই, তাহলে আমাদের আসতেছে রেভিনিউ ক্যালকুলেট সাকসেসফুল এবং ডাটা আসতেছে 50,000। 50,000 কেন আসতেছে, আমরা অর্ডার করেছি দুইটা, একটা 27,000-এর অর্ডার ছিল প্রথমটাতে, এবং প্রথমটাতে অর্ডার ছিলাম আমরা 27,000, এবং পরেরটাতে অর্ডার করেছি টোটাল প্রাইস ছিল 30,000। 30 আর 27 50,000, আমাদের টোটাল রেভিনিউটা দেখাচ্ছে 50,000। দ্যাটস ইটস, আমাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট।